জুলাই তুমি কার? এই প্রশ্ন এখন জুলাই যোদ্ধাদের অনেকেরই। ২৪-এর অভ্যুত্থানে সবচেয়ে বড় হটস্পট রাজধানী যাত্রাবাড়িতে যারা প্রবল এক ক্ষমতার বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন তারা এখন নানা কারণে হতাশ। কেউ আবার ক্যামেরার সামনে আসতে চান না। এদিকে যাত্রাবাড়িতে রাজনৈতিক শক্তি হয়ে যারা মাঠে ছিলেন তাদের অনেকে বলছেন জীবনের ঝুঁকি নিয়ে উত্তাল সময়ে মাঠে থাকলেও তাদের সেই লড়াইয়ের কথা এখন স্বীকার করতে চায় না অনেকে। পুলিশের গুলির সামনে এভাবেই রক্তচক্ষু নিয়ে এক কিশোরীর প্রতিবাদ। এই ঘটনা জুলাই আন্দোলন ২০২৪-এর। পুরো যাত্রাবাড়ি তখন রণক্ষেত্র। ১ বছর আগে এই কিশোরীকে নিয়ে সংবাদ প্রচার করে চ্যানেল ওয়ান, কিন্তু গত ১ বছরেও নিজেকে জুলাই যোদ্ধা পরিচয় দিয়ে ক্যামেরার সামনে আসতে রাজি হয়নি সে। এই কিশোরীর মতোই নাম না জানা বহু লড়াকু জুলাইয়ের কোনো সুবিধা নিতে চায় না। তাদের কথা, সময়ের প্রয়োজনে তারা জীবন বাজি রেখে লড়াইয়ে নেমেছিলেন, কিন্তু এখন তাদের কোনো চাওয়া পাওয়া নেই। ৪০ থেকে ৫০টা লাশ অতিক্রম করে আমি ওই রাস্তাটা পার হই। কবি নজরুল কলেজের শিক্ষার্থী নূর আলম। যাত্রাবাড়িতে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই যুবক অনেক মৃত্যুর সাক্ষী। তার পাশেই একজন লুটিয়ে পড়েছিল মৃত্যুর কোলে। ভাগ্যক্রমে বেঁচে যায় নূর আলম, কিন্তু শরীরে এখনও ৫৬টি স্প্লিন্টার। ট্রিটমেন্ট চলতেছে, ওষুধ খাচ্ছি, মাঝে মাঝে পিন হয়, তারপরে ব্যথার পেইন হয় কেন? এটা তো স্প্লিন্টার, এটা তো ইসের সাথে, রক্তের সাথে চলাচল করে, যেহেতু নার্ভের সাথে, তো এটা এখানে লাগছে, এখানে চলে আসছে এখন। নূর আলমের দাবি, সম্মুখ সারির যোদ্ধা হয়েও ঠিকমতো চিকিৎসা পাননি তিনি। এর কারণ হিসেবে তিনি এনসিপিকে দায়ী করেন। রাজপথের সৈনিক যারা ছিলাম তাদেরকে ফুলফিললি তাদের আশা মতো ক্যাটাগরি এ বিতে ফালায় নাই। এখানেও একটা স্বৈরাচারের, বলতে গেলে ইন্টারিম স্বৈরাচারের একটাই ছিল। যারা ওয়ারিস এবং হাসনাতের সাথে ছিল তারাই এই ক্যাটাগরি ভালো ফিল পাইছে। এনসিপির সাথে না থাকার কারণে বা ওয়ারিস অফ জুলাইয়ের সাথে না থাকার কারণে আমাদেরকে এরকম বৈষম্য শিকার হতে হচ্ছে। কবি নজরুল কলেজের ছাত্রদল নেতা সাইফুল মিথুন জুলাই আন্দোলনে বেশ কয়েকবার পুলিশ ও ছাত্রলীগের হামলার শিকার হয়েছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। কিন্তু পরবর্তী ২ বছরে জুলাই যোদ্ধা পরিচয়ে অপকর্মের কারণে এখন তিনি এই পরিচয় দিতে লজ্জা পান। জুলাই যে যোদ্ধা, যে গেজেট প্রাপ্ত হয়েছে, এটা আমি পরিচয় দিতে আমি লজ্জাবোধ হয় আমার, এরকম হয়েছে অবস্থা। কারণ আপনি যদি আমি কোনো জায়গায় গর্ব করে বলি আমি জুলাই যোদ্ধা, তাহলে ফিডব্যাকটা যদি খারাপ আসে, ধরেন আপনার মুখটা যদি মলিন হয়ে যায়, তাহলে কেমন লাগবে? এটা পরিচয় তো ভালো লাগবে? বিষয়টা এরকম হয়ে গেছে যে ওরা এই জুলাই যোদ্ধারা এমন কলঙ্কিত করে গেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক দেশের অর্থনীতির জীবনরেখা। সেই মহাসড়ক বন্ধ করে যাত্রাবাড়ি অবরুদ্ধ করে রাখার নেপথ্যে ছিল রাজনৈতিক শক্তি। ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুদ্দিন তুহিন বলছেন, জুলাইয়ের সেই উত্তাল সময়ে তারা গেরিলার মতো কাজ করেছেন। একদিকে গ্রেপ্তার এড়ানো, অন্যদিকে মাঠ থেকে শিক্ষার্থীদের মনোবল ধরে রাখাই ছিল মূল চ্যালেঞ্জ। জুলাই আন্দোলনটা তো আসলে ১৭ বছরের মানুষের পুঞ্জীভূত ক্ষোভ, রাগ, দুঃখ, কষ্ট, শত শত মায়ের ছেলে হারানো, সন্তান হারানো, স্বামী হারানো, এবং এই বিএনপির কর্মীদের লক্ষ লক্ষ কর্মীদের হাজার হাজার দিন জেলখানা কাটানোর তারই একটি চূড়ান্ত পরিণতি কিন্তু জুলাই আন্দোলন। আমরা শুধু ছাত্রদেরকেই সামনে রাখার চেষ্টা করছি, এর পিছনে পুরোটাই আমরা ছিলাম, পুরোপুরিটাই আমরা ছিলাম। এবং আজকে বললাম না, হয়তো বা ওরা যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, আমি মনে করি একটা বিশেষ এজেন্ডা। ২৪-এর গণঅভ্যুত্থানের ইতিহাস লিখতে গেলে যাত্রাবাড়ি হয়তো বইয়ের মলাট হিসেবেই বিবেচিত হবে। সেই শহীদদের স্মরণে ফ্লাইওভারের নিচে করা হয়েছে স্মৃতিস্তম্ভ, কিন্তু তারও এখন বেহাল দশা। গণঅভ্যুত্থানের সবচেয়ে বড় হটস্পট এই যাত্রাবাড়ি ফ্লাইওভারের নিচের এই ৭৪ নম্বর পিলার অনেকের প্রাণ বাঁচিয়েছে। পুলিশ যখন নির্বিচারে গুলি চালিয়েছে তখন অনেকেই জীবন বাঁচাতে এই ৭৪ নম্বর পিলারের নিচে আশ্রয় নিয়েছিলেন। এখানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধরে রাখার জন্য অনেকগুলো স্মৃতিস্তম্ভ করা হয়েছে, কিন্তু সেই স্মৃতিস্তম্ভগুলোর এত বাজে অবস্থা যা দেখে হতাশ হচ্ছেন সবাই। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা।